নমস্কার, রান্নাবাটি ফেলি চ্যানেলে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। আজ দেখাবো সিমইয়ের পায়েস। এর জন্য আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছি। এখানে আছে ছোট 1 প্যাকেট সিমই, আর এখানে কিছু ড্রাই ফ্রুটসের মধ্যে আছে আমন্ড আমি কুচি করে নিয়েছি, আর এখানে কয়েকটা এলাচ থেতো করে রেখেছি, আর কিশমিশ কিছুটা জলে ভিজিয়ে রেখেছি। এখানে এই পায়েসটা করার জন্য আমি 1 কাপের থেকে একটু কম চিনি নিয়েছি। দুধের মধ্যে চিনিটা এখন দিয়ে দিলাম, দিয়ে দুধটা আবারও একটু জাল দিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখে দেবো। অপর দিকে একটা কড়াই বসিয়েছি। কড়াইতে 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম, দিয়ে সিমইটা প্রথমে ভালো করে ভেজে নেব। একটু সময় ধরে ভালো করে ভেজে নেব। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রেখেছি। এবার দুধের থেকে আমি 3 হাতা দুধ একটা বাটিতে তুলে নিচ্ছি। এর মধ্যে আমি একটু গুঁড়ো দুধ মেশাবো। এদিকে সিমইটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দুধ ঢেলে দেব। যতটা লাগবে ততটা দেব, আর বাকিটা রেখে দেব। পায়েসটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু জমে যাবে, তখন আর একটু দুধ মিশিয়ে দেব। দুধ দিয়ে অল্প কিছুক্ষণ ফুটিয়ে নেব। এর মধ্যে এখন আমি দিয়ে দেব কিছুটা আমন্ড কুচি। আমি এখানে আমন্ড কুচি ব্যবহার করেছি, আপনারা অন্য ড্রাই ফ্রুটসও দিতে পারেন, কাজুও দিতে পারেন। আর দিয়ে দেব কিছুটা কিশমিশ। অপর দিকে আমি যে 3 হাতা দুধ তুলে রেখেছিলাম সেখানে আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। পায়েসটা আমার হয়ে এসছে। এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এবারে ওই মিশ্রণটা আমি ঢেলে দিলাম। এই দুধটা দেওয়াতে পায়েসের টেস্টটা কিন্তু খুবই সুন্দর হয়। সব শেষে আমি দিয়ে দিলাম এলাচ গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমার সিমইয়ের পায়েস। এবার আমি বাটিতে নামিয়ে নিলাম। এবার উপর থেকে কিছুটা কিশমিশ আর আমন্ড কুচি দিয়ে সাজিয়ে নেব। এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।